আজকে আমরা ব্লেন্ডারে ডোর অ্যানিমেশন করা শিখবো। দরজা, জানালা, ফ্রিজ, গাড়ি সহ সব ক্ষেত্রে ডোর অ্যানিমেশন অনেক বেশি কাজে লাগবে। তো চলুন শেখা শুরু করি। তো ডোর অ্যানিমেশন করার জন্য প্রথমে আমাদেরকে একটা ওয়াল তৈরি করতে হবে। তো একটা কাজ করি, প্রথমে আমরা এই আমাদের যে লাইট আছে আর ক্যামেরা আছে শিফট প্রেস করে এই দুটো জিনিস আমরা রিলেট করে দিতেছি। দেন আমাদের যে কিউবটা আছে এটা সিলেক্ট করে আমরা 7 প্রেস করে টপে চলে যাইতেছি। এরপর আমরা এখন স্কেল করব, এর জন্য আমরা এস প্রেস করতেছি, এক্স অ্যাক্সিসে করব এর জন্য এক্স। আমরা যে ওয়ালটা দিব সেটা থিকনেস হবে 0.01 মিটার। ওকে, এন্টার দিলাম। আমাদের যে ওয়াল আছে এই ওয়ালটা আমরা নিলাম, এখন এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস এর দিকে বড় করব বা স্কেল করব। এই জন্য আমরা এস প্রেস করতেছি, ওয়াই প্রেস করতেছি, আমরা স্কেলটা করব 8 মিটার, তাই আমরা 8 প্রেস করতেছি, এন্টার দিলাম। এখন আমরা জেড অ্যাক্সিস এ ওয়ালটা উপরের দিকে তুলবো, এই জন্য আমরা স্কেল করার জন্য এস প্রেস করতেছি, দেন জেড প্রেস করতেছি, যেহেতু আমরা জেড এর দিকে তুলবো। ওকে ফাইন, এরকম একটা ওয়াল আমাদের হইলে হবে। তো এটা ফ্রন্টে দেখার জন্য আমরা 3 প্রেস করে এটা ফ্রন্টে আসতেছি, দেন এটা আমরা একটু মুভ করে উপরের দিকে তুলবো। আমরা এখানে প্রেস করে মুভ করে এটাকে একবারে ল্যান্ড বরাবর তুলে আনলাম। একটু জুম করি। তো আমাদের ওয়াল তো নিলাম, এবার আমরা দরজার জন্য নেই। তো দরজার জন্য আমাদের যে ওয়ালটা আছে এটাকেই আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা শিফট ডি প্রেস করে এটার একটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা এই যে কপিটা করলাম এটা এই একই জায়গায় রাখার জন্য আমরা এসকেপ করব, যাতে একই জায়গায় কপিটা থাকে। এখন আমরা ডোরের জন্য যে কপিটা নিলাম এটাকে আমরা স্কেল করে ডোরের একটা শেপে নিয়ে আসবো। আমরা 3 প্রেস করে ফ্রন্টে আসতেছি। এখন আমরা স্কেল করি। তো স্কেল করার জন্য আমরা প্রথমে জেড এর দিকে স্কেল করি। তো এস জেড, আমরা জেড এর দিকে করতেছি ধরুন এতটুকু। এখন আমরা ওয়াই এর দিকে স্কেল করি, এস ওয়াই। ওকে, আমাদের দরজা এতটুকু হইলে হবে। একটু নিচের দিকে নিয়ে যাই দরজাটাকে, এস জেড। ওকে, আমাদের দরজা ওয়াল দুইটাই নেওয়া হয়ে গেল। কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমাদের দরজা এবং ওয়াল একই জায়গায় হওয়ায় ঠিকভাবে বুঝে যাইতেছে না। আমরা একটা কাজ করি, আমাদের কালার দিয়ে দেই। আমরা ওয়ালে একটা কালার দিয়ে দেই, ডোরে একটা কালার দিয়ে দেই। তো এই জন্য আমরা এখান থেকে আরেকটা উইন্ডো বের করে নিয়ে আসি। এখান থেকে আমরা চলে যাব আমাদের যে অ্যাসেট ব্রাউজার আছে, অ্যাসেট ব্রাউজার নিয়ে আমরা গত ভিডিওটা করেছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখলে আপনারা অ্যাসেট ব্রাউজার সম্পর্কে ধারণা পাবেন। এখান থেকে আমরা কারেন্ট ফাইলে চলে যাব। আমরা এটা প্রেফারেন্সে গিয়ে নিয়ে আসছিলাম ডেমো ফাইলে চলে যাব। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ম্যাটেরিয়াল আর অবজেক্ট। আমরা যেহেতু এখানে কালার করব, তার মানে আমাদের ম্যাটেরিয়াল প্রয়োজন। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব। যাওয়ার পরে আমরা ধরুন প্রথমে ওয়ালটা কালার করব। তো ওয়ালটা কালার করার জন্য আমাদের এখানে যে ওয়ালটা আছে, এখানে ওয়ালে চলে গেলে আমরা ওয়ালে 3টা কালার দেখতে পারতেছি। এখানে ধরুন আমরা ওয়ালটা কংক্রিট কালার করব। আমরা এখান থেকে কংক্রিটটা এনে দিলাম। এখান থেকে আমরা শেডিং এ চলে যাই, তাহলে কালারটা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা ওয়াল থেকে ডোরটা আলাদা বুঝে যাইতেছে। তো আমরা যদি এখন ডোরটা কালার করতে চাই, ধরুন আমরা ডোরটা উড কালার করব। আমরা এখান থেকে উডে চলে গেলাম। আমাদের উডের 6টা স্যাম্পল আছে। তো আমরা ওয়ালটা হাইড করে দেই, যেহেতু ওয়াল আর ডোর একই জায়গায় আছে। তো আমরা ওয়ালটা হাইড করার জন্য এইচ প্রেস করে হাইড করে দিলাম। এখন আমরা আমাদের ডোরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। তো ধরুন উড 5টা আমরা অ্যাপ্লাই করব। উড 5টা ধরে ড্র্যাগ করে এনে আমরা এখানে ছেড়ে দিলাম। আমাদের দরজার কালারটা চলে আসলো। তো আমরা ওয়ালটা যে হাইড করছিলাম সেটা নিয়ে আসার জন্য আমরা আবার অল্টার এস প্রেস করে ওয়ালটা নিয়ে আসলাম। তাহলে আমাদের ওয়াল এবং দরজা দুইটা আলাদা বুঝে যাইতেছে। আমাদের এখানে ম্যাটেরিয়ালের কাজ শেষ। আমরা এটাকে এখন একটা উইন্ডোতে করে ফেলি। এখন আপনারা দেখতে পারতেছেন যে এই ওয়াল আর দরজা একই থিকনেসে হওয়ায় মানে একটার উপরে একটা চলে আসতেছে। তো এটা যদি আমরা সরাতে চাই, আমরা একটা কাজ করতে পারি। আমরা 3 প্রেস করে ফ্রন্টে আসি। এখন যদি আমরা দরজাটা এইচ প্রেস করে হাইড করি, আপনারা দেখতে পারতেছেন যে দরজার এই জায়গাটা কিন্তু গ্যাপ হওয়ার কথা। এই জায়গাটায় আমাদের ওয়ালটা কিন্তু রয়ে গেছে। তা আমরা অল্টার এইচ প্রেস করে আবার দরজাটা নিয়ে আসি। তো এই জায়গাটা আমরা কাটার জন্য, দরজার অংশটা ওয়ালের অংশ থেকে কাটার জন্য আমরা প্রথমে ওয়ালটা সিলেক্ট করব। এখানে আমরা বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করব। বুলিয়ান মডিফায়ার নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করেছি, আপনারা সেটা দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে মডিফায়ার প্রপার্টিসে চলে যাব, অ্যাড মডিফায়ারে চলে যাব। আমরা যেহেতু ওয়াল থেকে কাটতেছি তাই আমরা ওয়ালের উপরে মডিফায়ারটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে বুলিয়ান মডিফায়ারটা আমাদের ওয়ালের উপরে অ্যাপ্লাই করতেছি। এখন ওয়ালের যেই অংশটুকু কাটবো সেই অংশটুকুর অবজেক্টটাকে আমাদেরকে চিনা দিতে হবে। তো এই জন্য আমরা এখানে অবজেক্টে চলে যাব। যাওয়ার পর এখানে কিউব 1টাই আমাদের মূলত ডোরটা। তো কিউব 1টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতেছি। এই যে কিউব 1টা অবজেক্টে চলে আসছে আর এখানে ডিফারেন্স থাকবে। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দিতেছি। এখন যদি আমরা ডোরটা হাইড করে দেখি, দেখতে পারতেছেন যে এই ডোরের অংশটুকু কিন্তু কেটে গেছে। আমরা অল্টার এস প্রেস করে আবার নিয়ে আসতেছি ডোরটাকে। এখন কিন্তু আর দরজার উপরে আমাদের যে ওয়ালটা আছে সেটা ওভারল্যাপ করতেছে না।
তাও আমরা একটা দরজার একটা ডিজাইন তৈরি করি, একবারে ফ্ল্যাট দেখা যাইতেছে। তো একটা থিকনেস নিয়ে আসি, থিকনেস নিয়ে আসার জন্য আমরা দরজাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। যার পরে আমরা এটাকে সাব ডিভাইড করতে পারি, 4টা ভাগে ভাগ করতে পারি আমাদের দরজাটাকে। তো আমরা রাইট ক্লিক করব, দেন এখান থেকে সাব ডিভাইড আমরা যদি প্রেস করি আমাদের দরজাটা 4টা ভাগে ভাগ হয়ে গেল। তো আমাদের এই 4 ভাগকে আবার নতুন আরো কিছু ফেস নিয়ে আরো ডিজাইন তৈরি করতে পারি। এই জন্য 4টা ফেস আমরা প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ফেসে চলে যাব, শিফট প্রেস করে 4টা আমরা সিলেক্ট করে নিতেছি। এখন আমরা একবার আই প্রেস করলে পুরোটার মধ্যে একটা ডিজাইন তৈরি হইতেছে। 4টা ফেসের মধ্যে আলাদা 4টা ফেস তৈরি করার জন্য আমরা আইটা আবার প্রেস করব, মানে আইটা যদি আমরা 2বার প্রেস করি তাহলে প্রত্যেকটাতে আলাদা আলাদা নতুন ফেস নিবে। তা আমরা এখানে এনে সিলেক্ট করতেছি। আমরা এখন চাইতেছি যে দরজার যে থিকনেসটা আছে থিকনেসটা একটু বাড়াইতে। তো এই জন্য আমরা পুরোটা প্রথমে সিলেক্ট করব, এখানে পুরোটা ধরে আমরা সিলেক্ট করব, যেটা বাকি থাকবে সেটা আমরা শিফট প্রেস করে ধরে সিলেক্ট করে দিব। এখন আমরা যদি থিকনেসটা একটু বাড়াইতে চাই আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, মানে একটু এক্সট্রুড করব আমাদের দরজাটা। ওকে, এতটুকু আমরা এক্সট্রুড করলাম ওয়াল থেকে দরজাটা। এখন যদি আমরা চাই যে আমাদের ফেস, এই ফেসগুলো একটু এক্সট্রুড করতে, 4টা ফেস আমরা শিফট ধরে আমরা সিলেক্ট করব, দেন আমরা কিবোর্ড থেকে ই প্রেস করে একটু এক্সট্রুড করে দিলাম। ওকে, এখন আমরা চাইতেছি যে আমাদের দরজার যেই বেভেলগুলো আছে বেভেলগুলোতে আলাদা কোনো ম্যাটেরিয়াল আমরা অ্যাপ্লাই করতে। তো ওই জন্য আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করব। তো এই জন্য আমরা এখান থেকে এজে চলে যাব, এখান থেকে আমরা একটা এজ সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করার পরে আমরা সবগুলো সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এল প্রেস করব, এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব, দেন এখানে আমরা বেভেলে চলে যাব। তো বেভেলে যাওয়ার পরে আমাদের এখানে বেভেল মডিফায়ারটা অ্যাপ্লাই হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে একটু কমাইয়াও দিতে পারি বেভেলটা। তো আমরা দেখতেছি যে এখানে বেভেলে আমরা একটা কালার অ্যাপ্লাই করতে, যাতে আমাদের দরজাটা আরো ভালোভাবে বোঝা যায়। তো এই জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব, দেন এখানে একটা প্লাস প্রেস করব, এখান থেকে আমরা নিউ একটা ম্যাটেরিয়াল নিয়ে নিব। এই ম্যাটেরিয়াল আমরা একটা কালার করে দিতে পারি। এখানে আমরা কালারে গিয়ে যে কোনো একটা কালার চুজ করতে পারি, অথবা আমাদের দরজার কালারটা আছে সেটা যদি আমরা নিতে চাই তাহলে আমরা এখানে কালারে প্রেস করে এখানে যে পেন্সিল আইকনটা আছে এখানে আমরা, বা ড্রপার যেই আইকনটা আছে এটা আমরা প্রেস করব। এখান থেকে আমরা যদি দরজার উপরে সিলেক্ট করি তাহলে আমাদের যে দরজার যেই কালারটা আছে উড কালারটা এখানে চলে আসলো। তো এটা, এই কালার আর উড কালার যদি সেম হয়ে যায় তাহলে তো হবে না, এই জন্য আমরা এটাকে একটু ডার্ক করে দিতে পারি। তো আমরা এখানে কালারের উপরে প্রেস করবো, যদি আমরা একটু নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা আরেকটু ডিপ হয়ে গেল। ওকে ফাইন, এই কালারটা এখন আমরা বেভেলে অ্যাপ্লাই করতে চাইতেছি। এই জন্য আমরা মডিফায়ারে চলে যাব, দেন শেডিং এ চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এটাকে 1 করে দিব, বাইরে একটা ক্লিক করলে আমাদের বেভেলের উপরে আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে বেভেলের কালারটা একটু কমাইতে বাড়াইতে পারি। ধরুন আমাদের এখানে 0.03 মিটার আছে, আমরা 1 করতে পারি বা একটু বাড়ায় দিতে পারি। তাহলে আমরা যদি এখন ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসি আমাদের দরজাটা অনেক ভালোভাবে বোঝা যাবে। ওকে ফাইন, আমরা এখন এখান থেকে বেভেলটা অ্যাপ্লাই করে দিতেছি। তো ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। তাহলে আমাদের ডোরটা মোটামুটি রেডি। এখন যদি আমরা এখানে ডোরে কোনো হাতল তৈরি করতে চাই তো এর জন্য, বা হ্যান্ডেল তৈরি করতে চাই তো এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখান থেকে আমরা একটা স্পেয়ার নিয়ে নিতে পারি। ইউভি স্পেয়ার একটা নিয়ে নিলাম, এটা আমরা স্কেল করে একটু ছোট করে নেই। ওকে, তো হ্যান্ডেলের নিচের অংশটা তৈরি করার জন্য আমরা একটা সিলিন্ডার নিয়ে নিতে পারি। শিফট প্রেস করে ম্যাশ থেকে আমরা এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নেই। তো এই সিলিন্ডারটাকে প্রথমে আমরা রোটেট করি এদিকে। তো এই জন্য আমরা আর প্রেস করব, দেন আমরা কিবোর্ড থেকে 90 প্রেস করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তো এটাকে আমরা এখন স্কেল করব, আমরা এস প্রেস করে এটাকে ছোট করে নেই। ওকে, তো আমরা সিলিন্ডারটা এখানে এনে বসা দিলাম। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের হ্যান্ডেল, দরজার হ্যান্ডেল টাইপ কিছু একটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে আলাদা কালার অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য আমরা একটা কাজ করি, আমাদের যে ইউভি স্পেয়ার বা সিলিন্ডার এই দুটাকে একটা করে ফেলি। তাহলে আমরা এটাকে জয়েন করে দেই। এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে নিচেরটা সিলেক্ট করলাম, আমরা কন্ট্রোল জে প্রেস করে এই দুটাকে একটা অবজেক্ট করে ফেললাম। এখন এখানে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, আমরা ম্যাটেরিয়ালে চলে যাব, নিউতে চলে যাব। এখান থেকে যদি আমরা একটা কালার অ্যাপ্লাই করি এটার উপরে, ওকে, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করা যায়। এখন আমরা একটা কাজ করি, আমরা 3 তে চলে যাই। ধরুন আমরা এটাকে এখানে বসাবো। ওকে, আমরা 1 এ চলে যাই। 1 এ যাওয়ার পরে দরজার মধ্যে ওকে এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, তো আমাদের এখানে দরজা আর এই যে হ্যান্ডেল এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। তো এই দুইটাকে একটা অবজেক্টে তৈরি করার জন্য তো আমরা এটা সিলেক্ট করব, আমরা শিফট প্রেস করে ডোরটাও সিলেক্ট করব। এখন আমরা কন্ট্রোল জে প্রেস করে এই দুইটাকেও একটা করে দিলাম। ওকে ফাইন, আমাদের ডোরটা তৈরি করা শেষ। একবার আমাদের অ্যানিমেশন করার পালা। অ্যানিমেশন করার জন্য আমাদের অ্যানিমেশন যে টাইমলাইনটা আছে এটা আমরা উপরের দিকে নিয়ে
আসি। অ্যানিমেশন টাইমলাইন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে যে আইকনটা আছে অটো কিং, এটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা এখানে যে অবজেক্ট প্রপার্টিস আছে এই অবজেক্ট প্রপার্টিসটা আমরা অন করব। অন করার পরে আপনারা এখানে লোকেশন, রোটেশন যে স্কেল দেখতে পারতেছেন, এখানে কিছু যে ডট দেখতে পারতেছেন এগুলা কিন্তু অ্যানিমেশনের ডট, বা এই যে আপনার ডটের উপর দেখতে পারতেছেন যে অ্যানিমেট প্রপার্টি, এগুলা অ্যানিমেশনের জন্য দেওয়া হয়েছে। এই সেম জিনিসটা আপনারা কিন্তু এন্ড প্রেস করলেও এখানেও দেখতে পাবেন, কিন্তু এখানে অ্যানিমেটের যে প্রপার্টি যে ডটগুলা আছে সেগুলো কিন্তু এখানে নাই। তাই আমাদের এটা এখন কাজে লাগবে না, আমরা এখান থেকে আমাদের অ্যানিমেশনটা করব। তো আমরা এটা আবার এন্ড প্রেস করে সরিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের অরিজিন পয়েন্টটা কিন্তু মাঝখানে। অরিজিন পয়েন্টটা মাঝখানে থাকলে কি প্রবলেম আপনারা দেখেন, আমাদের যখন 0 ফ্রেমে আসে তখন আমাদের ডটটা এখানে ফিক্সড রাখার জন্য আমরা এখানে একটা অ্যানিমেশন কি নিব। তো এই জন্য আমরা ডটটা সিলেক্ট করব। ডটটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রোটেশনের এখানে জেড এক্সিসে আমরা এখানে একটা অ্যানিমেট প্রপার্টি বা অ্যানিমেট কি নেই। আমাদের ডটটা 0 ফ্রেমে এই জায়গায় ফিক্সড থাকবে। আমাদের ডটটা যখন 60 ফ্রেমে আসবে তখন আমাদের ডটটা রোটেট করবে। ধরুন এখান থেকে আমরা 100 দিয়ে দেই, ধরুন এতটুকু রোটেট করবে। এখন রোটেট করলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ডটটা মাঝখান থেকে রোটেট করতেছে, এক সাইড থেকে না, কারণ আমাদের অরিজিন পয়েন্টটা কিন্তু মাঝখানে। তো অরিজিন পয়েন্টটা আমরা এক পাশে নেই, এভাবে আসলে অ্যানিমেট করলে তো হবে না। তো আমরা এখান থেকে এগুলাকে ডিলিট করে দিতেছি, কন্ট্রোল জেড করি। অরিজিন পয়েন্টটাকে আমরা এক সাইডে নিয়ে আসার জন্য 3 প্রেস করে প্রথমে ফেসে চলে গেলাম। আমরা এখান থেকে 3D কার্সারটা নিয়ে নেই। নেওয়ার পরে আমরা ধরুন অরিজিন পয়েন্টটা এখানে সেট করব। আমরা এখানে একটা ক্লিক করলাম, এটা এখানে চলে আসলো। তো কার্সারটা এখানে আনার পরে এখন আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, এখান থেকে সেট অরিজিনে চলে যাব, এখান থেকে অরিজিন টু 3D কার্সার এখানে প্রেস করলে আমাদের 3D কার্সারটা দেখতে পারতেছেন যে এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে সিলেক্টে প্রেস করব। এখন যদি আমরা অ্যানিমেশন করি, আমাদের এখানে 0 ফ্রেম আছে, 0 ফ্রেমে থাকা অবস্থায় আমাদের এটা এখানে ফিক্সড থাকবে। তো এই জন্য আমরা এখান থেকে একটা অ্যানিমেশন প্রপার্টি নিয়ে নিব। এরপর আমরা 60 ফ্রেমে যাব। 60 ফ্রেমে যাওয়ার পরে কতটুকু অ্যানিমেশন করব আমরা এখান থেকে কিছু ভ্যালু দিয়ে দেই। ধরুন আমরা এখান থেকে এতটুকু দিলাম, আমাদের ডোরটা এতটুকু খুলবে। আর 90 ফ্রেমে এসে আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইন্ডে আমরা এখান থেকে 90 দিয়ে দেই, এন্টার। এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পারতেছি যে আমাদের ডটটা 60 ফ্রেমে এসে এতটুকু খুলতেছে, মানে 126 ডিগ্রি পর্যন্ত এসে খুলতেছে। এভাবে আমরা খুব সহজে ডোর অ্যানিমেশন করে ফেলতে পারি। আমরা যদি এখানে কোনো অডিও অ্যাড করতে চাই, আমাদের ডোরের যে সাউন্ড সেটা অ্যাড করতে চাই, তো এই জন্য আমরা এখান থেকে 0 ফ্রেমে চলে যাব। আমরা এখান থেকে নতুন একটা উইন্ডো বের করব। আমরা রেকর্ডিং অপশনটা অফ করে দেই। এখান থেকে আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে ভিডিও সিকোয়েন্সার আছে এখানে আমরা প্রেস করব, তাহলে আমাদের ভিডিও সিকোয়েন্সারটা চলে আসবে। এখন এখানে আমরা অডিও নিয়ে আসব। তো অডিও নিয়ে আসার জন্য এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব। এখানে নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে সাউন্ড, আমরা এখান থেকে সাউন্ডে প্রেস করব। সাউন্ডে প্রেস করার পরে আমরা যে অডিওটা ডাউনলোড করেছিলাম ডোর অ্যানিমেশনের যে অডিওটা, সেই ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে আমরা যে মিউজিক থেকে এখান থেকে আমাদের যেই অডিওটা সেটা আমরা এখানে অ্যাড সাউন্ড স্ট্রিপে প্রেস করে নিয়ে আসব। এই অডিওটা আমরা ডাউনলোড করেছি মিসকিট থেকে। আপনারা এখানে গেলে অডিওটা বা ডোর ওপেন অডিও লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই অডিওটার লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা এখন অ্যাড সাউন্ড স্ট্রিপে প্রেস করতেছি, আমাদের অডিওটা এখানে চলে আসলো। তারপর দেখতে পাচ্ছি যে এখানে একটা অডিও আসছে, কিন্তু এটার কোনো ওয়েব ফর্মটা দেখা যাইতেছে না, কোন জায়গায় অডিও আছে কোন জায়গায় নাই। তো এটা দেখার জন্য আমরা যেরকম এখানে প্রেস করে এন্ড প্রেস করলে এখান থেকে একটা ট্রান্সফর্মের বা আইটেমের এই বারটা আসে, একইভাবে আমরা এখানে প্রেস করে যদি এন্ড প্রেস করি এখানেও একটা বার আসতেছে। এখান থেকে এখানে যে ডিসপ্লে ওয়েব ফর্মটা আপনারা দেখতে পারতেছেন, আমরা যদি এখন ডিসপ্লে ওয়েব ফর্মে প্রেস করি তাহলে এখানে দেখা যাইতেছে যে কোন জায়গায় অডিও আছে কোন জায়গায় অডিও নাই। তো আমরা এটাকে একটু ছোট করে রাখি, ওকে। তো এখন অডিওটা নিয়ে আসার পর এখানে যে টাইমলাইনটা দেখতে পারতেছেন, এই টাইমলাইনটা আর এই টাইমলাইনটা একই। আমরা যদি এখানে 20 তে যাই আপনারা দেখতে পারতেছেন যে এটাও এখানে 20 তে চলে আসছে। আমরা যদি এখান থেকে 0 তে যাই এটা আবার 0 তে চলে আসছে। তো অডিওটা আনার পর যদি এখানে কোথাও বা দূরে কোথাও সরে যায়, আপনি যদি এটা টেনে এনে ড্র্যাগ করে এনে রাখতে চান তাহলে কিন্তু এটা ঠিকভাবে বসবে না, মানে বসাইতে ঝামেলা। তো এর জন্য এটা যদি ঠিক জায়গায় না অটো বসাতে চান, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে যদি শিফট এস প্রেস করি, অটো এসে আমাদের যেখান থেকে টাইমলাইন শুরু 0 সেখানে অটো এসে বসে যাবে। তো আমরা যদি এখানে কোনো অডিও কাটতে চাই, যে অংশটুকু কোনো অডিওর কিছু অংশ যদি কাটতে চাই তাহলে আমাদের টাইমলাইনটা সেখানে নিয়ে যে অংশটুকু আমরা কাটতে চাই, যদি আমরা একটা কাট বসাতে চাই আমরা কিবোর্ড থেকে ক্যাপ প্রেস করলে এই অংশটুকু কিন্তু আলাদা কেটে যাবে। এটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এই অডিও যে অংশটুকু আমরা কেটে ফেললাম সেটা আমরা কেটে ফেলতে পারলাম। তো আমাদের অডিওটা চলে আসলো। আমরা এখান থেকে এখন প্লে দিয়ে শুনতে পারি যে আমাদের অডিওটা কেমন শোনা যাইতেছে। ওকে, আমাদের দরজা খুলতেছে, দরজার সাথে একটা অডিও আমরা পাইতেছি। ওকে, আমাদের অডিও নিয়ে আসা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে একটা রুমের মতো কিছু একটা তৈরি করা। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের এটা নিচের দিকে নামায়া দেই, এটা একটু বড় করি। এখন আমরা শিফট অ্যাপ প্রেস করে এখান থেকে একটা কিউব নিয়ে নিতে পারি। তো এটাকে আমরা এস প্রেস করে একটু
বড় করি, 3 প্রেস করি। আমাদের এখানে ফ্রন্টের দেওয়ালটা লাগবে না, কারণ আমাদের ফ্রন্টের দেওয়ালটা অলরেডি আমরা একটা দেওয়াল প্রথমেই তৈরি করছি। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করব, আমাদের বক্স যেটা নিছি সেটা আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। এখান থেকে আমরা ফেসটা সিলেক্ট করব। আমাদের ফ্রন্টের যে ফেসটা আছে এটা ফ্রন্ট কিভাবে বুঝবো, আমরা 3 প্রেস করলে আমাদের ফ্রন্টে চলে আসবে। তো ফ্রন্টের ফেসটা আমরা সিলেক্ট করলাম, অথবা আমরা ওয়াই প্রেস করে এটাকে আলাদা করে দেখতে পারি। আমরা জি এক্স প্রেস করে এটাকে একটু সরায়া নিয়ে আসলে দেখবো যে ওই যে আমাদের যেই দেওয়ালটা আমরা তৈরি করছিলাম, ডোরটা তৈরি করছিলাম, সেটা এখানে আছে। আমরা ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে যাইতেছি। আমাদের যে বক্সটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে একটু পিছনের দিকে নিয়ে যাই। ওকে, আমরা যদি চাই যে আমাদের এই দেওয়ালটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিতে চাইতেছি, তাহলে ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে চলে যাব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এখান থেকে ফেস ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি যে এখানে কিছু গ্যাপ রয়ে গেছে, এটা যদি আমরা ঠিক করে দিতে চাই আমরা ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসব। আমরা একটু সামনের দিকে নিয়ে আসি। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের রুমের উপরে কিছু খালি অংশ রয়ে গেছে। তো আমরা এটা উপরের দিকে উঠাতে পারি, অথবা এটাকে জেড এক্সিসে ছোট করতে পারি। আমরা এস প্রেস করব, জেড প্রেস করব, তাহলে এটাকে আমরা একটু রুমটাকে একটু ছোট করি। এই দেওয়ালটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। আমরা এখান থেকে এস সিলেক্ট করব, এখানে উপরের যে এসটা আছে এটা সিলেক্ট করব। এখন আমরা উপরের দিকে এক্সট্রুড করতে পারি, ই প্রেস করব, উপরের দিকে আমরা একটু এক্সট্রুড করব। আমরা জেড প্রেস করলে এটা বরাবর সোজা উপরের দিকে উঠবে। ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসবো। এখন আমরা যদি অ্যানিমেশনটা করতেছি এটা যদি আমরা দেখতে চাই, আমরা এটা প্রেস করে আবার ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। এখান থেকে ফেস সিলেক্ট করব, এই দুইটা ফেস আমরা একটু সিলেক্ট করি, আমরা এই দুইটা ফেস ডিলিট করে দেই, ডিলিট ফেসেস। এখন যদি আমরা ডোর অ্যানিমেশনটা দেখি, আমরা যদি এখানে প্রেস করি তাহলে যে রুমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ডোরটা খুলতেছে। তো আমরা যখন শুট করব বা শুটিং করব তখন কিন্তু আমাদের এখানে দেওয়াল থাকলে এভাবে ভিতরে দেখা যাবে না। তো এটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা ক্যামেরা নিয়ে আসি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম, শিফট অ্যাপ প্রেস করে এখান থেকে আমরা একটা ক্যামেরা নিয়ে আসি। এখান থেকে আমরা ক্যামেরা প্রেস করতেছি, ওই যে আমাদের ক্যামেরা চলে আসছে। তো আমরা এন প্রেস করে আমাদের টুলবারটা নিয়ে আসি, আমাদের ক্যামেরাটা সিলেক্ট করি, 0 প্রেস করি, তাহলে ক্যামেরা ভিউটা আমরা দেখতে পারবো। আমরা লোকেশনে আমরা জেডের দিকে, তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে এক্স ওয়াই জেড এর এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমরা ক্যামেরাকে দূরে সরাইতে কাছে সরাইতে পারবো। এখান থেকে আমরা এক্স ওয়াই এর দিক থেকে আমরা ক্যামেরার ফ্রেমটা উপরে নিচে বা আমাদের মতো করে আমাদের শুটিং এ যেভাবে দরকার হয় সেভাবে আমরা আমাদের ক্যামেরাটাকে সেট করতে পারবো। ক্যামেরা নিয়েও আলাদা ভিডিও আছে। তো এখন ক্যামেরায় কেমন দেখা যেতেছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে প্লে করতে পারি, প্লে করে দেখতে পারি যে ক্যামেরা অ্যানিমেশনটা কোথা থেকে কেমন আসবে। আমরা যদি এখন রেন্ডার ভিউটা দেখি, আমরা যদি রেন্ডারে প্রেস করি তাহলে পুরোটা অন্ধকার দেখা যায়, কারণ আমাদের এখানে কোনো লাইট নেই। তো আমরা যদি একইভাবে এখন ক্যামেরার মতো লাইট নিয়ে আসতে চাই, তো আমরা শিফট অ্যাপ প্রেস করব, দেন এখান থেকে আমরা লাইট থেকে আমরা এখান থেকে সানলাইট নিব। সানলাইটটা আমরা ক্যামেরার দিকে রাখি, তাহলে লাইটটা ভালো পাওয়া যাবে। ক্যামেরার লাইটটা ডোরের দিকে দিয়ে দেই। আমরা রুমের ভিতরে কিছু স্পটলাইটও রাখতে পারি, তো এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, এখান থেকে আমরা পয়েন্ট লাইট দেই, পয়েন্ট লাইটটা রুমের উপরে রাখি। তো আমাদের সানলাইটটার আলো বাড়ানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা সানলাইটটা প্রেস করি, সানলাইটটা আরেকটু সামনের দিকে নিয়ে আসি, সানলাইটটা বেশি দূরে হয়ে গেছে। এখন আমরা 0 প্রেস করে আমাদের ক্যামেরা ভিউটা দেখতে পারি। এখানে কিছু অন্ধকার, আরেকটু লাইট হলে মনে ভালো হইতো, আরেকটু নিচের দিকে নামায় দেই। তো লাইটের স্ট্রেংথ বাড়ানোর জন্য লাইট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যেই লাইট আছে আমরা এখানে লাইটে চলে যাব। এখান থেকে যে লাইটের স্ট্রেংথ আছে এটা 1 আছে, এটা যদি আমরা 3 করে দেই তাহলে লাইট আরেকটু বাড়বে। তাহলে রেন্ডারে আমরা দেখতে পাচ্ছি লাইট কতটুকু আসতেছে। আমরা এখান থেকে লাইটের স্ট্রেংথ কমিয়ে বাড়িয়ে আমাদের লাইটের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে সানলাইট, পয়েন্ট লাইট, স্পটলাইট, এরিয়া লাইট আছে। তো আমাদের যদি রেন্ডার ভিউটা আমরা দেখতে চাই, আমরা এখান থেকে রেন্ডারে চলে যাব, রেন্ডার ইমেজ। তাহলে আমাদের রেন্ডার ইমেজটা আমরা দেখতে পাচ্ছি যে রেন্ডার ইমেজে আমরা এমন দেখবো। যদি অ্যানিমেশনটা আমরা রেন্ডার করতে চাই, তো এই জন্য আমরা এখান থেকে এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে পিএনজি সেট করা ফাইল ফরম্যাট। আমরা ফাইল ফরম্যাটটাকে এখানে FFmpeg ভিডিওতে আমরা সিলেক্ট করে দিব। দেন কোথায় সেভ করতে চাই এটা এখান থেকে আমরা ফাইলে সিলেক্ট করে সেভ করে দিব। দেন আমাদের রেজলিউশন কি হবে সেটা এখান থেকে আমরা সেট করে দিব। এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি। এরপর রেন্ডার দেওয়ার জন্য আমরা রেন্ডারে চলে যাব। দেন রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডোর অ্যানিমেশনটা আছে এটা রেন্ডার হয়ে যাবে। তো আমরা রেন্ডার অ্যানিমেশনে প্রেস করতেছি। তো ডোর অ্যানিমেশন নিয়েছিল আমাদের আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।